সাহেব, সাহেবের মাকে আল্লাহ রাসূল দেখতে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, মালাকে তুজাবজিফিনা, কি ব্যাপার, তোমার কি হয়েছে? এই মহিলা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁপছো কেন? থরথর করে কাঁপছো যে? তখন মহিলা বলছে, আলাইয়া হুম্মা লা বারাকাল্লাহু ফিহি, আমার গায়ে খুব জ্বর, জ্বরের জন্য আল্লাহ বরকত না দেয়। আমার গায়ে খুব জ্বর, জ্বরের জন্য আল্লাহ বরকত না দেয়। আমার গায়ে খুব জ্বর, জ্বরের জন্য আল্লাহ বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল, লা তুসবিল হুম্মা, জ্বরকে গালি দিব না, শোনো, জ্বরকে গালি দিব না। ফাইনাহা তুযহিবু যুনুবা কামা ইয়াযহিবুল কিরু খাবাসাল হাদিদে, জ্বর মানুষের পাপকে দূরে করে, কামারের কর্মকারের ভাটি যেমন লোহার ময়লাকে দূর করে। বুঝাতে পারিনি? কামারের ভাটি দেখেছেন? হাপড় দেখেননি মনে হয়, কেমন মনে হচ্ছে যেন। আচ্ছা, কামার নাম শোনেননি? কামার কর্মকার, কর্মকার কামার, যারা লোহার কাজ করে, তাদের ওই ভাটি, ওই হাপড়ে যেখানে বাতাস দেওয়া হয়, কয়লার ভিতরে লোহা দেওয়া হয়, তো কিছুক্ষণ পরে লোহার গায়ে যে ময়লাটা আছে, সে ময়লাটা কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। আল্লাহর নবী বলছেন যে কর্মকারের হাপড়ে ভাটিতে লোহার ময়লা যেভাবে ঝরে যায় আগুনে, জ্বর মানুষের পাপকে ওইভাবে দূর করে দেয়।